আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা কন। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়ির দেখেন না হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। কথা কন না কে? মেয়ে মানুষ শান্তির জায়গা পালে সহজে ছাড়তে চায় না। 16 বছর লাগছে সময়। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক না? কি পড়েনি? বড় বড় কথা বলতো, আহারে পালিয়ে গেল। এইভাবে একটা দেশের প্রধানমন্ত্রীর থেকে শুরু করে আমলা কামলা, এমপি, মন্ত্রী, চৌকিদার, দাফাদার, চেয়ারম্যান, মেম্বার, হাইরে ভাই, চাকর, দাস দাসী যা আছে, ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। এইভাবে পৃথিবীর ইতিহাসে কোন নেতার পতন হয়েছে বলে আমাদের জানা নাই। কোন সেক্টরে মানুষ পালায়নি বলেন? পুলিশ পালাছে, র্যাব পালাছে। কথা কন। এইভাবে হিসাব নিকাশ করে দেখেন, পালাইছে, বহুত পালাইছে। শিক্ষক পালাইছে, ইমাম পালাইছে, নায়ক পালাইছে, নায়িকা পালাইছে। ওই যে নায়িকা নিপুণ না কি নাম শুনলেন না, এয়ারপোর্টে আটকে দিছে। তখন বলতেছে আমি তো কোনো অপরাধই করিনি। তুমি অপরাধ করনি, কিন্তু নেতাদের সাথে ঠিকই ঘোরাফেরা করছে। তুমি হাজী সেলিমের কাছের লোক ছিলে। কথা কন। রাগ করতেছেন নাকি আপনারা? বিরক্ত হবেন না, মন খারাপ করবেন না। কিছু বাস্তবমুখী কথা হবে, হজম করতে পারলেও বলবো, না করতে পারলেও বলবো। খুব বেশি বদহজম হলে আগামীকালকে বিকেলে 3টা লাল চা একসাথে খাবেন। রাগ করতেছেন নাকি? কথা হবে কোরআন এবং সুন্নাহর আলোকে এবং বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে। জিমানি ওয়াজ হবি না, ঘুমানি ওয়াজও হবি না। জায়গা থাকতে যা বলা লাগে তাই বলবো, কারণ রাত 12টার পরে আমার মাথা কাজ করে না। লিল্লাহে তাকবীর। তিনি বড় বড় কথা বলতেন, পালিয়ে যায়নি। আমাদের ছাড়া কি উনি ভালো আছে? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আমাদের খবর নেই। আমরা বলবো পালিয়ে গেছেন, মাঝে মাঝে কল দিয়ে খবর নেওয়ার কোনো দরকার নেই। শর্ট করে ঢুকতে চাই, দেশের কাছেই নাকি আছে, ঢুকবেন তো এত নাটককে? এ কথা কন না কে? যাবার সময় কথা বললেন না, এখন আবার ঢোকার সময় এত বলা লাগবে? আপনি আসেন তো, এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী, আপনি আসেন। কথা কয় না, কথা কয় না। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা খুব কঠিন। এই জন্য বলতে চাচ্ছিলাম, ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব বলেছেন, আমি এমন এক নির্বাচন উপহার দিব, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে উত্তম নির্বাচন হবে। বাপের বেটা, আল্লাহু আকবার কোন। কথাটা শুনে ভালো লাগছে। ডক্টর ইউনূস সাহেব বলেছেন, এমন নির্বাচন আমি উপহার দেব, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ নির্বাচন, যেই নির্বাচনে কোনো দুর্নীতি হবে না। বাঘের বাচ্চার মতো কথা কয়েছে। কথা বলেন ঠিক না? হ্যাঁ যুবক, তোমরা রেডি থাকো, সামনে কিন্তু বুঝে শুনে কাজ করতে হবে। কথা কয় না? খুব চিন্তা ভাবনা করি যারা সমাজ পরিবর্তন করতে পারবে, যাদের কাছে ভোটটা দিলে আমানতের খেয়ানত হবে না, দুর্নীতি হবে না, টেন্ডারবাজি, চাঁদাবাজি থাকবে না, খুন ধর্ষণ হত্যা মুক্ত বাংলাদেশ গড়তে হলে সৎ মানুষকে সমাজের নেতা বানাইতে হবে। যে মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখে সে হবে সমাজের নেতা। ভালো মানুষ দরকার, যে দেশের জন্য কাঁদে, দেশের মানুষের জন্য কাঁদে, যারা পেট নীতি করবে না, দুর্নীতি করবে না,
কিছু কিছু মানুষের রাজনীতির উৎস হলো দুর্নীতি করা, চাঁদাবাজি করা। আমরা এমন পরিবেশ আর দেখতে চাই না। বারবার রক্ত দিয়া এদেশে আমরা আর অশান্তি সৃষ্টি করতে চাই না, একটু শান্তির বাংলাদেশ গড়তে চাই, আমরা ঘুরে দাঁড়াইতে চাই। কথা বলে ঠিক কিনা? ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব এই বৃদ্ধ বয়সে এসে দেশের হাল ধরে কিছুটা আমাদেরকে একটু সাপোর্ট দিয়ে যাচ্ছে। ওনার পক্ষে যতটুকু সম্ভব। বাজারে সব সবজির দাম কমে গেছে, অনেকেই গরিব দুঃখী যারা আলহামদুলিল্লাহ বলতেছে, কৃষকের আবার কষ্ট পাইতেছে। একটু বাজারটা সমঝোতা থাকলে সবাই খুশি। কথা কোন ঠিক কিনা? যাই হোক, আমরা আর ওদিকে যাব না। এদিক খেয়াল করেন, এই মুসলমানের ভিতরে মুনাফিক ঘাপটি মেরে থাকে, বোঝা যায় না। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে আর সান্ত্বনা দেয়, আমিও তো ইসলামেরই লোক। কথা কয় না কে? বোঝেন নাই? দেখতে মুসলমান কিন্তু আসলে এরা প্রকৃত মুমিন মুসলমান হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মানুষের মধ্যে এমন কতক লোক আছে যারা বলবে আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওরা যতই বলুক আমরা আখিরাত বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ওরা মুমিন হতে পারে না। দেখতে মুসলমান, একেবারে দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ে, আবার হজও করছে, তারপরে আলহাজ মুনাফিক। কথা কয় না? কথা কয় না? নবীজির পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মানুষের মধ্যে এমন কতক লোক পাওয়া যাবে যারা মুখে মুখে নিজেকে ইমানদার মুমিন দাবি করবে। ওরা বলবে আমরাও তো মুমিন, আমরাও তো আখিরাত বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আমরাও তো আল্লাহকে আল্লাহ মানি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরা যতই মুখে মুখে দাবি করুক ওরা মুমিন, আল্লাহর ভাষায় ওরা প্রকৃত মুমিন হতে পারে না। মুনাফিক সেনা বড় কঠিন। সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দেয়, সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করত। কথা কয় না? রাগ করতেছেন মনে হয় আপনারা। এই জন্য মুনাফিক সেনা বড় কঠিন। আজকে আমি মুনাফিকদের মুখ উন্মোচন করার সুযোগ পাবো না, কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আশেপাশে আওয়াজ দিন না, একটু মেহেরবানি করে চুপ থাকেন। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে যদি কাজ শুরু করি, কল্যাণ আছে না নাই? বরকত আছে না নাই? তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন মনে থাকবে তো ইনশাআল্লাহ। এদিকে খেয়াল করেন, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সূরা আল মুমিনুন বিশ্বনবীর জির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমি কি নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন,
আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। দীর্ঘ 23টি বছরে আল্লাহ তাআলা নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এমন মুসলমান 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখেনি। এরকম কপাল পরা আছে না নাই? এজন্য বাজান বলেন তো, আল্লাহর পাঠানো এই কিতাব কোরআন নামক চিঠিটা আমাদের পড়া দরকার আছে না নাই? আমার মালিক তার পাঠানো চিঠিতে কি কি লিখেছেন মুসলমান হিসাবে জানা দরকার আছে না নাই? কোরআন পড়বেন তাহলে মজা বুঝবেন বাজান। সামনের দিকে যে লম্বা করার সুযোগ নাই, এদিক সেদিক আমি যেতে পারবো না। হযরত ওমর ফারুক দেখে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি কোয়ালিটি 7টি গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে, সে হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। আপনি আমি কারা কারা জান্নাতে যেতে চায়? দুটো হাত তুলে আল্লাহকে দেখান। আপনারা সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোরে বলো না। এতগুলো মানুষ এই আওয়াজ, একটু আওয়াজ দেন, না হলে সামনে মিছিল করা লাগবে। একটু অভ্যাস করে নেন। সবার টার্গেট হলো জান্নাতে যাওয়া। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। যেতে চাই কেউ জাহান্নামে? আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ মানায়া জান্নাতের রাস্তা আল্লাহ তাআলা আরেকটু আগায়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আল্লাহ তাআলা আরেকটু আগায় দিয়েছে। এরপরে আখিরি নবীর আখিরি উম্মত বানায় জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখনই একটু আমল করলেই জান্নাত। আজকে যারা জান্নাতে যাওয়ার ওয়াদা দিয়েছেন 7টা কোয়ালিটি কি কি আমি বলবো, যদি আপনারা আমল করতে পারেন, আজকের যে মেসেজ এই মাহফিল থেকে দেয়া হবে, এই বার্তা যদি আপনারা নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য আমল করতে পারেন, এই মেসেজগুলো যদি ঘর পর্যন্ত নিয়ে যেতে পারেন, আমার কথাগুলো যদি আপনারা বাস্তব জীবনে আমল করতে পারেন, বিশ্বাস করেন আজকের আলোচনা শুনে এইভাবে যদি নিজেকে তৈরি করতে পারেন, আপনি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে মারা যাবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আলোচনা শোনার দরকার আছে না নাই? সবার টার্গেট জান্নাত, আমরা কেউ জাহান্নামে যাব না। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক ডেকে বলেন, বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরাইয়া বিশ্বনবী সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে সুন্দর করে জানিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد فلح المؤمنون। অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে, তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন।
আমরা মনে করি ক্ষমতা পাইলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক সুপারস্টার এরা বুঝি সফল। কথা কয় না? যশ খ্যাতি নায়ক সুপারস্টার বোঝেন না? ভক্ত আছে না? কথা কয় না? যদি বলি বাংলাদেশের নায়কের মধ্যে কার নাম আপনারা জানেন, বলেন কি নাম? এই যে দেখেন শাকিব খানের ভক্ত পাওয়া গেছে। আর কি নাম? হিরো আলম। ওই যে একজন কয়। তো এইভাবে নায়ক সেলিব্রিটি যারা, এদের নাম আপনারা জানেন। শোনেন, নায়কও না সুপারস্টারও না, কিন্তু কোরআনের কথা বলে সারা দেশব্যাপী চেনে। কি না? কোরআনের বাকি আল্লামা সাইদি হুজুর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আপনাদের এলাকায় একটা বাজার আছে, মনে করেন ফাঁসিতলা বাজার। এই বাজারে আল্লাহর জন্য বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে লোকটাকে যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজান, ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? কিভাবে বুঝলেন? কারণ এই সবজি বিক্রেতার ঈমান আছে, ডোনাল্ড ট্রাম্পের ঈমান নাই। তার মানে আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। একজন রিকশা চালক, ভ্যান চালক, লোকটা যদি ঈমানদার হয়, আজান দেওয়ার পরে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, পৃথিবী কাঁপানো বড় বড় নেতাদের চাইতে ওই ঈমানদারের দাম আল্লাহর কাছে বেশি। ওই বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে বিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? এই জন্য আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই ঈমান নামের মহা পেয়েছেন, তারা শুধু জবাব দিয়ে বলবেন সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আরেকবার, সফল হয়েছে কারা? আপনার আমার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর চাওয়ার আছে বাজার? তাহলে এদিক খেয়াল করেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি জানেন? এদিক খেয়াল করেন। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? একটু জোরে বলেন কি? মাশাআল্লাহ, আপনারা জ্ঞানী মানুষ, সম্মানিত ভাইয়েরা আমার। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। আল্লাহ যখন সূরা আল মুমিনুনের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করেছেন। যুবক যারা আছো নিরাশ হইও না, 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে। তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনের অবস্থাটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায়া দেব। কথা কয় না যুবকে? কি ঘুমাইছ? একটু অপেক্ষা করো, তোমাদেরকে নিরাশ করব না। মা বোন যারা আছে ওদের জন্য হালকা কিছু বলা দরকার আছে না? না জি, অপেক্ষা করেন। এইবার শুরু হয়ে গেল মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। কিভাবে সালাত আদায় করবেন জানা দরকার আছে না নাই? কথা বলেন না কেন? নবীজি যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি একদিন সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা
বলে নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে বাঁচাও। আপনার আমার গুনাহ মাফের আশায় বিশ্বনবী দোয়া করতে পারেন। আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। গুনাহ দিয়ে নিজের জীবনটা শেষ করে ফেলে দিয়েছি বাজান গো আমার। 5 ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, অবশ্যই আপনাকে আমাকে আদায় করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত আদায় করার পাশাপাশি গভীর নিশিতে রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়া নিরালাই নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর কাছে প্রিয় হতে পারবে তারা। যারা তাহাজ্জুদের সালাতে ফিসফিস করে যায় নামাজে সিজদাতে গিয়ে ফিসফিস করে যা বলতেছেন, আপনার এই ফিসফিস আওয়াজ আরশের মালিক আল্লাহর কাছে পৌঁছে যায়। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে হতাশা থাকে না, পেরেশানি থাকে না, এরা টেনশন মুক্ত থাকে। আল্লাহু আকবার বলে। এইজন্য বাজান আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়, তাহাজ্জুদের জায়নামাজে মালিকের সাথে সিজদা দিয়ে প্রেম করা লাগবে। এই জীবনের সবচাইতে তৃপ্তির জায়গা, আনন্দের জায়গা হলো মাথাটা নত করে মালিককে সিজদা দেওয়া। কথা বলে ঠিক কিনা? এটা মুমিনের জীবনের সবচাইতে আনন্দের বিষয়, তৃপ্তির বিষয়, ভালো লাগার বিষয়। কথা বলেন ঠিক কিনা? মুমিন ভালো লাগা খুঁজবে সিজদার মাধ্যমে। কথা বলেন, কথা বলেন। তাহলে আল্লাহর প্রিয় গোলাম যারা, তারা রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ আদায় করবে। তরুণ যুবক আছে এরাও রাত্রি জাগরণ করে, তবে তাহাজ্জুদ পড়ে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করিয়া, ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করিয়া। কথা বলেন। সারা রাত মোবাইলে চ্যাটিং করে, হ্যালো জান খাইছো, ঘুমাইছো, কি করো? মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না। তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বাবা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না? না। সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে, অনলাইনে ফ্রি ফায়ার খেইলা, পাবজি খেইলা, অনলাইনে জুয়া খেইলা। ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কেমন করে ঘুমাও তুমি ওরে যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? যুবকরে কিভাবে সালাত আদায় করবা? নবীর এমন সাহাবী ছিল 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিয়েছেন। বিশ্ব নবীর সাহাবীরা যখন মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কিরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি বসে থাকে, তারপরেও তারা টের পাইতো না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি যদি মশা পড়ে এই হাতে এই জায়গায় নিয়ে যায়, আগে মশা মারে তারপরে সূরা ধরে। এ কথা বলেন, কি কথা ঠিক বলছে না ব্যাটি? আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক, আসলেই ঠিক। মশা যদি পায়ে পড়ে দাঁড়িয়ে আসে তো মারতে পারতেছে না, তখন কি করে? এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দিয়া এমন একটা দাবা মারে আর কই খাবু খা। কথা কন, কথা কন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন। ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলো। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা ডেকে বলে, বিবিরে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবিরে নামাজের ভিতরে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের মনোযোগ কত গভীর, কত সুন্দর, সুবহানাল্লাহ। আর আপনি আমি নামাজ পড়ি, ফাঁসি তোলা মন চলে যায়, মুকাম তোলা। কথা বলে নামাজ করে, নামাজ পড়ে গাংনগর মন চলে যায় ঢাকা মহানগর।
নামাজ পড়ে বগুড়া মন চলে যায় মাগুরা, নামাজ পড়ে দিনাজপুরে মন চলে যায় ভারতের বর্ডারে। আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। ওই জন্য গোলাম রব্বানি কইলে দোষ, আমাদের পাগল মন খালি ছটফট করে। কি মন বলেন? নামাজের ভিতরে দাঁড়ায় মন খালি ছটফট করে, নানান দুনিয়াবি কথা মনে হয়। নামাজের ভিতরে মাঝে মাঝে দুনিয়াবি এত কথা মনে হয়। নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়। সিজদা 2টা দিলাম না 1টা দিলাম মনে থাকে না। কথা বলে না কেন? আমাদের মন খালি নামাজের ভিতরে দাঁড়ায় নানান চিন্তা ভাবনা মনে হয়। নামাজের ভিতরে দাঁড়িয়ে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা করা যাবে না। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে। কার ভয়? একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার সামনে যদি দাঁড়ান কি করবেন? দাড়ি চুলকাবেন? লুঙ্গি ঠিক করবেন? কিভাবে দাঁড়াবেন? ভদ্রতা নিয়ে, ভদ্রতার সহিত দাঁড়াবেন, যাতে চুল পরিমাণ তার সাথে বেয়াদবি না হয়। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থানার ওসিডিসি সম্মানিত মানুষকে যেভাবে সম্মানটা প্রদর্শন করলেন, তার চাইতে কোটি কোটি গুণ নম্রতা এবং ভদ্রতা নিয়ে মহান মালিক আল্লাহকে সিজদা দেওয়ার সময় মসজিদে দাঁড়াইতে হবে। কথা বলে ঠিক কিনা? একেবারে বিনয়ের সহিত খুশু খুজু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আমি সালাত আদায় করতেছি আর মনে মনে খেয়াল করব আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করব আর মনে মনে খেয়াল করব আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আমি সালাত আদায় করব, মনে মনে খেয়াল করব এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও জীবিত থাকতে পারি। আর আপনি নামাজ পড়েন, দাড়ি চুলকান, লুঙ্গি ঠিক করেন, আপনার লুঙ্গি নামাজের মধ্যে এত খোলে রশি লাগাবার পারেন না। কথা কয় না কেন? টুপি ঠিক করে, দাড়ি চুলকায়, এদিক ওদিক তাকায়, মানে নামাজে কোনো মনোযোগই নাই। এমনও লোক আছে নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো নামাজে আসি। কি ডিজিটাল জামানা এসে পড়ছে বাজান। এক চাচামি এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। টাইসালা মসজিদ পিছলে খায়, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা আগে লুঙ্গি ঠিক করেন তারপরে জামাত ধরেন, কয় না আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়ো করলে হবে? শুধু মসজিদের উন্নয়ন করবে, মাহফিল করলে হবে না। ইমানের উন্নয়ন করবে, মাহফিল করা লাগবে। মসজিদ চাকচিক্য সুন্দর বানাইলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়া লাগবে। শুধু মসজিদে নামাজ তাকওয়া লিখে রাখলে হবে না, যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকতে হবে। কথা বলে ঠিক না? কি আছে গুনগুন করে শোনা যায় কিন্তু একবার করলে বোঝা লাগে। কোনো কথা কইন না, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছে? তাহলে এদিক খেয়াল করেন, শুধু মসজিদ সুন্দর করলে হবে না। আজকে বাংলাদেশে জুমার সালাতের জন্য মসজিদ ভাঙা 2 তলা 3 তলা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। আছে না বাজার? 2 জনে 1 জন। এমনও জায়গা আছে খালি মুয়াজ্জিম একাই আজান দেয়, একাই নামাজ পড়ে, কোনো মুসল্লি নাই। কথা কন না কে? তাহলে এই যদি সমাজের অবস্থা হয় তাহলে কি হবে? বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ, জুমার নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আসুন জোহর আসর মাগরিব এশা সব পড়তে হবে, ফজরের সালাত করতে হবে, কোনো নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। 5 ওয়াক্ত সালাতের রবের বাধ্যতামূলক অর্ডার। নিজেকে মুসলমান দাবি করলে অবশ্যই 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত কারা কারা আদায় করবেন 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। পড়বেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নামাজ করলে 2-3 ঘন্টা চলে যাবে, এত কথা বলার সুযোগ নাই। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। এক জায়গায় বসে চায়ের কাপে ঝড় তুলছে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। আছে না নাই? এলাকার সব সমালোচনা সব তত্ত্ব ওনার কাছে বলে, অমুক হুজুর এই করছে, অমুকের বইটা করছে। এত কথা কেন বলেন আপনি? হ্যাঁ, আপনি কি মনে করতেছেন আপনার জবানের প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছে? মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনি চায়ের কাপে ঝড় তুলছেন, মুখ দিয়ে গল্প করতে করতে ফেনা তুলে ফেলে দিয়েছেন,
আপনি ভুলে গেছেন আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন না কেন ভাই? চুপসে গেলেন? হ্যাঁ, সমালোচনা করে মজা লাগে। আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সমালোচনা করেন। সাবধান, সাবধান। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। চুপ থাকেন। এত কথা কেন বলেন? ফটর ফটর কিছু করেন। এত কথা কেন? চা খাচ্ছেন, চুপ করে খান। 4-5 জন পুরুষ এক জায়গায় হয়, আগে 8-10 জন মহিলা এক জায়গায় হলে পরনিন্দে গীবত চগলখড়ি করতো। এখন 4-5 জন পুরুষ এক জায়গায় হলে সমালোচনা করে, গীবত করে। কথা কর। মহিলাদের রোগ পুরুষের মধ্যে পার হচ্ছে। আগে পুরুষেরা এলে পেশাল, চুপ করে, মানুষের কথা কেন বলে? এগুলো করা গুনাহের কাজ। আর এখন কয় ও আর কথা, আর একটু ভাই, আর একটু তাল তুলে দে, ভালোই লাগে। আরেকটু মনে রাখবেন, মাংসমাতা না যা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। যতক্ষণ চুপ থাকবেন গুনাহ থেকে বেঁচে থাকবেন। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা না বলে চুপ থাকুন। চুপ চুপ। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায়া দেবে, পুকুরের ঘাট বানায় দিবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমার দেশে ভাস্কর্যের নামে 4,500 কোটি টাকা নষ্ট করলো ওরা। কথা বল। এই কথা শুনে যারা রাগ করবি, ওর ভিতরে ভেজাল আছে। 16 বছরে মায়া এখনো কাটেনি, 10 দিন আয়না ঘরে থাকলে ঠিক হয়ে যাবে। 4,500 কোটি টাকার ভাস্কর্য বানাইছে, লাভ কি হয়েছে? হ্যাঁ, 5 আগস্টে ওই ভাস্কর্যের মাথায় উঠে মানুষ পেশাব করছে। এতে আপনার বাবার সম্মান কমেছে না বেড়েছে? যেই দেশের মানুষ ডাস্টবিনের খাবার কুড়ে খায়, রেল স্টেশনে বাড়ি নাই ঘর নাই ঘুমায়, কাগজের তৈরি করা ঘর বাড়ি নিয়ে ঘুমায়, কত মহিলা 500 টাকার বিনিময়ে দেহটা বিক্রি করে পেটের ভাত জোগাড় করে। আর সেই দেশে ভাস্কর্য নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা যারা খরচ করেছে, প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ওই টাকা নষ্ট না করে ওই টাকাতে মসজিদ মাদ্রাসা বানাইতে পারতেন না? গরিব দুঃখীকে খাইতে দিতে পারতেন না? বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে পারতেন না? আপনার বাবার কবরে সব চলে যেত। আর আপনারা বানান ভাস্কর্য। মুসলমানের সংস্কৃতি এগুলো না, এটা ইহুদি মুশরিক বেঈমানদের কালচার। কথা বলেন ঠিক কিনা? আপনি রাস্তার মধ্যে লিখে রাখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত মানুষের নজর পড়বে, আল্লাহকে স্মরণ করবে, সেও সব পাবে। যেই লিখে রাখছে সেও সব পাবে। সুবহানাল্লাহ। ভালো কাজ চালু করবে। মুমিনের টাকা হলে কি কাজ? ভালো কাজ চালু করবে। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবক রে, এই কান দিয়ে গান শোনা যাবে না। অনেক যুবক আছে কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনে, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর এনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, ডিক ডিক আওয়াজ দিয়ে আজকে দুনিয়ার মাটি গান বাজনা করে কাঁপাইতেছো, একদিন কবরে যাইবা, এই কবরও তোরে কবরে নিয়া কাঁপাবে। গান বাজনা শ্রবণ করা যাবে না, অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে না। এই কান দিয়ে হক্কানি ওলামা একরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলী, মুমিন বান্দার সেই কাজ, সেই কথাগুলো বলবে যে কাজ, যে কথাগুলো বললে সব পাওয়া যায়, সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব পাওয়া যায়, সেই জিনিসগুলো শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে। খারাপ কথা বলবো না, মন্দ কথা শুনবো না, মন্দ কাজ করবো না। কথা ক্লিয়ার? মন্দটা বলবো না, মন্দ কাজ করবো না, মন্দটা শুনবো না। ওয়াজ এত মজা লাগে কি? কথার মধ্যে ভেজাল আছে আমার? সেইটা বলবো যেটা বললে সব, সেই কাজ করবো যেটা করলে সব, সেইটাই শুনবো যেটা শুনলে সব। খারাপটা বলবো না, খারাপটা শুনবো না, খারাপ কাজ করবো না। কথা ক্লিয়ার? কথা দেয়া যায়? হাত দুটো তোলা যায়? দেখি তো, তোলেন তো বাঘের বাচ্চার মতো। লিল্লাহি তাকবীর। এইবার 3 নাম্বার, হাত নামান।
যুবক যারা আছো রেডি হও, স্যার এসে গেছে। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে প্রত্যেক বছর যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তলায় পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য। আল্লাহু আকবার। বাংলাদেশের অর্থনীতি সুদ ভিত্তিক নাকি যাকাত ভিত্তিক? জোরে বলেন। সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া এই পৃথিবীতে কোন রাষ্ট্রপ্রধান এই দেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না। কথা বলে না কেন? ওরা মুখে যত কথাই বলুক, যেই সরকারি বলুক যে আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ব, এটা যদি আপনার অন্তরের কথা হয়, দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা কয় না কে? যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এই মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামী স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। যাকাতের আটটা খাত আছে, এটা আলেমেরা বুঝবে, জাহিলারা বুঝবে না। ভালো করে বোঝেন। আলেমেরা কি করবে? দেশের সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। উনি ধনী মানুষ, যাকাতের চেয়ে 1 কোটি টাকা কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। ওনার যাকাতের চেয়ে 10 লাখ টাকা 2-3 লাখ টাকা দিয়া নিজের যাকাত নিজেই মেরে খায়। এদেশের ধনীরা পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, লিটন লুঙ্গি পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এ বড় লোক, এই শাড়ি তোর বউরে পরাবি। কথা কন না গে? যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক বলেন, যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলেন। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে ফাঁসি তোলা বাজারে একটু দোকান ধরায় দেন, আল্লাহ চাইলে 5-7 বছর পরে ও নিজেও যাকাত দিতে পারবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, ভাগ্যের চাকার ঘুরে যাবে। একটা মহিলা আসছে, শাড়ি দিয়ে কিলাপ সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি লম্বা করব না। যাকাত মানেই এদিক খেয়াল করেন, দয়া বা করুণা করা নয়। যাকাত দেওয়া ধনীর ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আমি গরিবের হাতে যাকাতের 1 লাখ টাকা দিয়ে দয়া বা করুণা করি নাই। গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে ওই গরিব বড়লোক দয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? এবার শোনেন শোনেন শোনেন, আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। আপনি ধনী মানুষ, বলেন তো ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, খাটের নিচে কত, পুইতা রাখছেন কত। আপনার যাকাত হয়েছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার। একটা জরিপ করা হয়েছে, বাংলাদেশে যদি 10 বছর যাকাত আদায় করা হয় ধনীদের কাছ থেকে, আর সঠিক তালিকা করে যাকাতগুলো বন্টন করলে 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব যাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই যাকাতের কথা বলতে গিয়ে আমি 2 মিনিট আপনাদেরকে একটা ঘটনা শোনাই। বলবো? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোরে যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে, পয়গম্বর আমি যাকাত দিতে পারবো না। নবী মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? নবী রাগান্বিত হয়ে বলে, কারুন যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বল। যেই নবী মুসা রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় লাগায়া দেয়, এক ঘুষি মেরে কিপ্তিকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। সেই পয়গম্বর নবী মুসা ডেকে বলে, কারণ রে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। কি হলো ভাই, গল্প করে মানা করছি গো? কষ্ট হয় শুনে যান ভাইরা আমার। এইবার
কারণ নবী মুসার রাগান্বিত চেহারা দেখে ডেকে বলে পয়গাম্বার কত টাকা দিতে হবে? নবী মুসা ডেকে বলে দিতে হবে শতকরা 2.5%। বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে পরবর্তীতে জানানো হবে। নবী মুসা চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাতের টাকা আসছে, কয়েক হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয় এরপরে শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? এইবার সে কি করলো জানেন? এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দেব, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যে মসজিদে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা রাজি হয়ে গেল। পরদিন সকালবেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আলোচনা করতেছেন। মুসা নবীর আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ। কারণ ইশারা দিয়ে বলে দাঁড়া, বলে না আর একটু শুনি। এইবার 2 জন লোক পাঠায় দিল। ওরা যা বলে, নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, তাড়াতাড়ি দাঁড়িয়ে সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যাও। সবদা বলে আর একটু শুনি। বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে জোর করে ভরা মজলিসে সবদাকে দাঁড় করা দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায়, বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, টাকা দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার, 1 নাম্বার মুসা নবীকে জানে, রতনে রতন সেনে। আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, একামতে দিনের কথা বলে, আল্লাহর জমিনকে আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট তাদেরকে বাধা দিয়ে বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, যারা হুজুরের ওয়াজে বাধা দেবে ওরাই হলো লাইন ছাড়া, ওরাই হলো তার সেরা। আলেমদের হক কথা বলতে বাধা দিবে যারা, আবু জেহেলের অনুসারী তারা। বাংলাদেশে বাণিজ্য মেলার নামে যাত্রার প্যান্ডেলে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা তাফসিরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে 144 জারি করে কোরআনের কথাগুলো বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না। মুসলমান কোরআনের পক্ষে থাকবে। কি মন খারাপ করছেন? এইবার সবদা বলতেছে, ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে চোর ডাকাত ভালো হয়ে যায়। আলেমদের ভক্ত আছে না নাই? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই সিলেটে মাহফিল করতে গেলেন। বাংলাদেশের ক্রিকেটার নাম হলো মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েস, ওনারা গেছে। বলে হুজুর আমরা আপনার ভক্ত, আপনার আলোচনা শুনি। আমির হামজা ভাই পাশে দাঁড়িয়ে বলতেছে, ওনারা আমাদের ভক্ত আর আমরা তাদের ভক্ত। কথা কয় না কেন? কি সুন্দর খুনসুটি, দেখে ভালো লাগলো। ক্রিকেটার ভাইয়েরাম সিলেটে মাহফিল করতে গেছেন, মিজানুর রহমান আজহারী, আর ওনারা গেছেন বিপিএল খেলতে। একজন আলেমকে কতটা মহব্বত করে, কতটা ভালোবাসে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের সাক্ষাৎ করার জন্য, মুফতি আমির হামজার সাথে সাক্ষাৎ করার জন্য খেলোয়াড় ভাইয়েরা যায় বলতেছেন, হুজুর আমরা আপনার ওয়াজ শুনি, আপনাদেরকে পছন্দ করি। ইমরুল কায়েসের মুখে দাড়ি, মাশাআল্লাহ বলেন। অনেক ক্রিকেটার আছে মুখে দাড়ি, মুশফিকুর রহিম, তারপরে রিয়াদ, তাই না? কি সুন্দর মুখে দাড়ি, দেখে ভালো লাগে না? কথা কয় না, কথা কয়। আবার দেখবেন তারা মাঝে মাঝে মাঠেই নামাজ আদায় করে, দেখে ভালো লাগে। ওরা খেলাধুলা করে, আবার পাশাপাশি আল্লাহকে অনেক মহব্বত করে, ভালোবাসে, ইবাদত বন্দেগী করে। কথা বলে ঠিক এরা। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, আমির হামজা ভাই পাশাপাশি বসে একটা ছবি তুলেছেন, সোশ্যাল মিডিয়া সবাই প্রশংসা করতেছে। তো এই যে ক্রিকেটারের সাথে বক্তার সাক্ষাৎ, সবাই আনন্দে আত্মহারা হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এটা মহাব্বত শুধুমাত্র কোরআনের কারণে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যায়। এই জন্য আলেমদের ওয়াজ শুনেন, অনেক বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা আলেমদের ওয়াজ শুনে দাড়ি রাখে। আল্লাহু আকবার। এবার শ্রদ্ধা বলতেছে আমি আর খারাপ কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। এইবার দেখে বলতেছে জনগণ এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন? গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসেবে আমাকে 1 বস্তা টাকা দিয়েছিল, আর সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে। আমি তোমাদের সবাইকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত, এই কারণ আমাকে শিখিয়ে দিয়েছে আমি যেন তোমাদেরকে বলি নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই। সবাইকে সাক্ষী রেখে বলতেছি এই পৃথিবীর সবচাইতে উত্তম চরিত্রের মানুষ হলো পয়গম্বররা। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার নবী মুসা রাগান্বিত হয়ে গেল, ডেকে বলে আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ মানা যায় না। আল্লাহ গো কারণে ধন সম্পদ সহ জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে, আল্লাহ দোয়া কবুল করলেন। কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, ও বলে ব্যাপার না উঠতে পারবো। মাজা পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না দেহে শক্তি আছে উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, ডেকে বলে ও নবী মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে ধন সম্পদ সহ পৃথিবীর ইতিহাস থেকে এইভাবে চলে যাবি, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাকবে তোর মতো যারা সম্পদ জমা রাখবে, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে দাঁড় করায়া আল্লাহ তাদেরও বিচার করবে। সূরা তওবার ভিতরে আল্লাহ পাক বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় যাকাত দিতে চায় না, খরচ করতে চায় না, আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। এজন্য আসুন বাজান প্রত্যেক বছর হিসাব করে একবার যাকাত দিবেন। যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে। যাকাত দিলে আপনার সম্পদকে আল্লাহ বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রত্যেক বছর হিসাব করে একদিন যাকাত দেবেন তো ইনশাআল্লাহ। কারা কারা দিবেন হাত তোলেন, সবাই হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত নামান। যাকাত একটা আর্থিক ইবাদত, এটা দিতে গেলে কলিজা লাগে। পারবেন তো ইনশাআল্লাহ? কি হয়েছে? 500 টাকা করে দিবেন। 500 200 100 দেওয়া যাবে না। যাকাতের 1 লাখ টাকা একজনকে দিয়ে দেবে, বলবেন যে বাবা তোরে দিলাম, আর কারো কাছে হাত পাতবি না, ঠিক আছে? এইবার চলেন মুমিন বান্দার যুবক রেডি রেডি। দেখি তো এই আয়াত তিলাওয়াত শেষ হলে দেখি তোমাদের আওয়াজ কেমন হয়, তাহলে বুঝবো, না হলে দোয়া করে দেব। এবার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। যুবক রে, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের, যে যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছো। শোনো শোনো শোনো, এদিকে শোনো 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 শোনো। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা গুনাহ থেকে। কি থেকে বলেন না কেন? শয়তান ওয়াসওয়াসা দিবে যৌবনকালে, নানা ধরনের রং তামাশা, দুনিয়াটা রঙিন করে তুলবে। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। শয়তান আপনাকে আমাকে মিসগাইড করবে, ভুল পথে পরিচালিত করবে, কিন্তু আপনার আমার দায়িত্ব শয়তানের ধোকায় না পড়া, শয়তানের ফাঁদে না পা দেয়া। শোনেন শোনেন শোনেন, এদিকে তাকান। কোন বৃদ্ধ মানুষকে যদি বলা হয় 70 বছর বয়স, চাচা পুকুর থেকে একটু গোসল করে আসেন, আপনাকে 2000 টাকা দিব। যে পৌষ মাস আর মাঘ মাস পড়ছে, চাচা বলবে হাতি যে টাকা নেওয়ার জন্য পুকুর থেকে ওঠার মতো শক্তি থাকবে তো? কথা কয় নাকি? কিন্তু একটা যুবক যদি বলা হয় যুবক পুকুর থেকে গোসল করে আসো 2000 টাকা দিব, বলবে হুজুর কাপড় খুলছি টাকা বাইর করেন। কারণ ওর একটা কি আছে? পাওয়ার আছে। কথা বলেন না কেন? দেহের একটা শক্তি আছে। কথা বলেন।
মুরব্বী চাচা চাষি যদি এই শীতের দিনে অজুর পানি গরম করিয়া দেয়, চাচার ভাগ্যে অজু জোটে, নামাজ হয়। গরম পানিও নাই, চাচার ঠান্ডা পানি দিয়ে অজু করার ক্ষমতাও নাই। কথা কন, যৌবন কালে ঠান্ডা পানি দিয়ে অজু করার ক্ষমতা থাকে, ঠান্ডা পানি কিছুই মনে হয়। এই বৃদ্ধকালে লম্বা সময় রুকু থাকলে মনে হয় পড়ে যাবে, সিজদায় বেশিক্ষণ থাকলে মনে হয় দম আটকে আসবে, কিন্তু যৌবনকালে এগুলো সমস্যা হয় না। এই জন্য যৌবনকালে লম্বা সময় আমরা রুকু করব, লম্বা সময় সিজদা দেব। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন। তাহলে আল্লাহর ভালোবাসায় যৌবনকালে বেশি বেশি ইবাদত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি দুইটা জিনিস কন্ট্রোল করতে পারো, সংযত রাখতে পারো, হেফাজত করতে পারো, একটা হলো দুই চোয়ালের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর দুইয়ের মাঝখানে থাকা লজ্জাস্থান। এই দুইটার যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি। বিদায় আসুন এই যৌবনের রং তামাশায় পড়ে দুনিয়াটা রঙিন মনে করে আমরা যেন গুনাহ বেশি না করি। গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা সকল গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোনো পরনারীর সাথে কথা বলবো না, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করব না, বিয়ের পরেও কারোর সাথে পরকীয়া প্রেম করব না। এই পরকীয়ার অভিশাপে আজকে পুরো সমাজ শেষ। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা সংসার রেখে, সন্তান রেখে পালিয়ে যাচ্ছে। আপনাদের এলাকায় শুরু হয়নি, ওটা অন্য জেলার ঘটনা, ভারতের ঘটনা গো। এই এলাকাতে এখনো শুরু হয়নি। 5 আর 6 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা। জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, টাকা পয়সা আমানত, সময়টা আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, ডাক্তারের কাছে রোগী আমানত, দেশের প্রধান যারা আছে তাদের কাছে এই দেশটা হলো আমানত। তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার হলো ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না, ওয়াদা খেলাফ করবেন না। সামনে কিন্তু ওয়াদার মৌসুম আসবে, এক এক নেতা মাইক ধরবে আর বলে, ভাইয়ের আমার, আগামীতে যদি নির্বাচিত করতে পারেন, আমাকে ভোট দিয়ে যদি আপনারা নেতা বানান, গ্যাস দেব, বিদ্যুৎ দেব, ঘরে ঘরে অনেক কিছু দিব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে আপনাদের জানাজা পড়াবো। কথা কন না কে? মানে এত চাপা দেবে, প্রতিশ্রুতি দিতে দিতে 152টা তালিকা, পরিশেষে একটাও পালন করবে না। বলে মিথ্যা প্রতিশ্রুতি, ধোঁকাবাজি, দিন শেষ। আগামীতে আলেমদের বাংলাদেশ, আগামীতে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। আগামীতে যারা নেতা হবে, আল্লাহ তাদেরকে সৎ মানুষ হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা যত্ন সহকারে সালাত আদায় করে, আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলো, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। সালাতের গুরুত্ব কম না বেশি? যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পড়ে এশা পর্যন্ত মন টাঙানো থাকে, খুব যত্নশীল, যত্ন সহকারে সালাত আদায় করে, শুধু একা নামাজ পড়লে হবে না, বিবিকেও নামাজি বানাইতে হবে। কথা কন, কথা কন। মসজিদে যাচ্ছেন, বিবিকে ডাক দেন, ঘুম থেকে তোলেন, সোনা ওঠো, তোরে শুধু দুনিয়ার সাথী না, আমি পরকালের সাথীও বানাতে চাই। বউকে নামাজি বানাবেন, ছেলেদেরকে মসজিদে নিয়ে যাবেন। পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে মুরব্বীরা ধমক দিবেন না। কথা কন, কথা কন। ছোট বাচ্চা মসজিদে গেলে বুঝে নেবেন আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হবে। আজকের শিশু আগামীর বাংলাদেশ এখানে বসে আছে, আগামীতে আপনাদের পক্ষ হয়ে সংসদে কথা বলবে। এখানে বসে আছে, অবহেলা করেন না, সন্তানদেরকে অবহেলা করবেন না। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে বানাবেন, ওযু পারে না ওযু শিখাবেন, যে বাবা 10 টাকা দেবো, আমি যেভাবে ওযু করবো এইভাবে ওযু করবে। এই 10 টাকার কৌশলে ছেলেটা ওযু শিখে যাবে। আপনি মারা গেলে আপনার জানাজায় কাঁদবে আর বলবে, এই চাচা আমি আমার ওযু শিখাইছিল। কথা বলেন। নামাজে রুকু সিজদা বোঝে না, ছোট বাচ্চা দুষ্টমি করে, টুপি ধরে টান দেয়, দাড়ি ধরে টান দেয়, যায় নামাজ জড়ায়, মসজিদের এমুরে ওমুরে দৌড় মারে। স্বভাবই ওর দৌড়ানের বাজান। আপনি 70 বছরে মুরব্বী এইভাবে দৌড় দিলে হাড় হাড্ডি কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ
ছোট বাচ্চাকে দুষ্টুমি করতে দেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? শোনেন, নোয়াখালী ফেনী ওইদিকে যাবেন, মসজিদে লেখা আছে ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট খাওয়ানো হয়। মসজিদ কমিটি খালি উন্নয়ন করবে, মাহফিল দিলে হবে না। ডাক্তার সাহেবের বাবা কই গেল? ছোট ছোট চকলেটের বক্স মুয়াজ্জিমকে দিবেন, আসর পরে একটু চকলেট দিবেন, মাঝে মাঝে ফজর পড়িয়ে দিবেন। আর এলাকায় ঘোষণা করবেন যারা আমাদের মসজিদে 40 দিন জামাতের সহিত নামাজ আদায় করবে 5 ওয়াক্ত, 40 দিন পরে তাদেরকে গিফট দিবেন, বিভিন্ন গিফট উপহার দিবেন। তাহলে এই যে উৎসাহ পাবে, অনুপ্রেরণা পাবে, মসজিদমুখী হবে। কথা কোন ঠিক কিনা? একটা পরিবারে 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে বাজান, ভালো লাগে না খারাপ লাগে? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কথা বলে ঠিক কিনা? তাহলে যত্ন সহকারে পরিবারের সবাইকে নিয়ে পরিবারের ভিতরে কারা কারা সালাত কায়েম করবেন 2 হাত তুলে দেখান। এই 7টা গুণাবলী সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা কি প্যান্ডেলে থাকবে নাকি আজকে ফজর থেকে নামাজ শুরু হবে? শুরু হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আজকের মাহফিল থেকে 5 জন যদি নামাজি হয় মাহফিল কবুল হয়ে যাবে। যুবকেরা প্রথম আয়োজন করেছে, আল্লাহ কবুল করুন। এই 7টা গুণাবলী আমল করতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আপনারা একটা বলেছিলেন, আপনাদের কথাই আমি রাখলাম, শুধু ভালোবাসি বলে। কথা কেন? কি খারাপ লাগছে? এ ভাই এই এই চলে হলুদ, বসো বসো বসো। যারা বই নেবেন গাড়িতে গেলে বই পাবেন, মসজিদের সামনে মা বোনেরা সংগ্রহ করতে পারেন। সবাই একটু বসেন। এটা প্রথম মাহফিল না আপনাদের এলাকায়? এই যে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে গেছে, এই সময় দোয়া কবুল হবে। আর কত 4টে অলরেডি না শোনা শোনো না, গাইতে গাইতে জীবন শেষ হয়ে যাবে। তা তোমাদের শোনে শোনে হাত হাত নামান। এই যে মসজিদের জন্য আপনারা দান করছেন, আরো দান করবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? মসজিদটা যেন সুন্দর হয়। আমি যে গজল গাইতে চাচ্ছি, তো আমি গজল গাইলে আমার লাভ কি, মসজিদে লাভ কি? কম হয় মসজিদে দান করেন। এরকম কেউ আছে যে হুজুর আমি একটা গজল আপনি শুনেন, আমি দিচ্ছি মসজিদে 1 বস্তা সিমেন্ট দেবো? বলেন তো দেখি। তা তো বলবেন না। আচ্ছা ঠিক আছে, যুবক যারা দাঁড়িয়ে আছে বাবা একটু বসেন, বইসে দোয়া করতে হয় বাবা, এক্ষুনি মুনাজাত দেবো আমরা। বসে 1 নাম্বার, এদিক এতক্ষণ পয়েন্ট আকারে বললাম মনে নাই। 1 নাম্বার যারা বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করে। 2 নাম্বার অনার্থক কথা বলা যাবে না, অনার্থক কাজ করা যাবে না, অনার্থক জিনিস শোনা লাগবে না। সেইটা বলবো যেটা বললে সব, সেই কাজ করব যে কাজ করলে সব, সেইটা শুনবো যেটা শুনলে সব। এটা হলো 2 নাম্বার গুণাবলী। 3 নাম্বার আল্লাহর ভয়ে প্রত্যেক বছর হিসাব করে জাকাত দেব। 4 নাম্বার আল্লাহর ভয়ে যৌবনকালের সময়টাকে হেফাজত করব। 5 নাম্বার আমানত রক্ষা করব। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি পালন করব, যা ওয়াদা দিব পালন করব। 7 নাম্বার যত্ন সহকারে আল্লাহর ভয়ে সালাত আদায় করব, তাহলে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন এখান থেকে আমরা যারা বসে আছি এইভাবে যেন জান্নাতের সিঁড়িতে আল্লাহ পরিচয় করে দেয়। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গাংনগর মাছপাড়া শিল্পপাড়া জামি মসজিদের প্রথম বার্ষিক মাহফিল থেকে আজকের মাহফিলের সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ শাহাদুজ্জামান সাহেবকে কবুল করো, জনাব মোহাম্মদ মিজানুর রহমানকে কবুল করো, জনাব মোহাম্মদ আরিফ হোসেনকে কবুল করো, জনাব মোহাম্মদ মাহবুবুল ইসলামকে আল্লাহ কবুল করো। অন্য অতিথিবৃন্দ যারা আছে কবুল করেন। আল্লাহ তাআলা আলোচনা করেছেন মাওলানা শরীফুল ইসলাম আকন্দ, মাওলানা ইব্রাহিম খলিল তরুণ আলোচক। আল্লাহ তোমার গোলামের কণ্ঠ দিনের জন্য কবুল করো। আমার ভাগিনা হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফের কণ্ঠকে দিনের জন্য কবুল করো। এই মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ ইট বালু রড সিমেন্ট যে যা দিয়েছে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাআলা মা বোনেরাও দান করেছে, অনেকে অনেক আশায় দান করেছেন, কে কোন নিয়তে দান করেছে আমি জানি না।
আল্লাহ আল্লাহ তাআলা আমাদের অনেকের মা নাই, বাবা নাই, কবরে চলে গেছে, মা বাবার কবরে আর সত্যকে পৌঁছায় দাও, পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা এলাকাবাসীর উপর কাজ রহমত বরকত নাজিল করো। এলাকায় যত মানুষ মাটির নিচে শায়িত আল্লাহ মাফ করে দাও। এই গ্রামে মসজিদের আশেপাশে বাঁশের ধারে পুকুর পাড়ে রাস্তার সাথে যত মানুষ শায়িত আল্লাহ জানি না তারা কবরে কেমন আছে, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করেন, ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দেন, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করেন, হক্কানি ওলামা ইকরামদের কবুল করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, ফিরাইয়া দিও না মালিক। আমাদের চাইতে বড় পাপী গুনাহগার কেউ নাই। পাপের বোঝা এত বেশি হয়েছে, হাতের দিকে তাকাইলে দেখি হাত দুইটা গুনাহ দিয়ে নাপাক হয়ে গেছে, পা থেকে মাথা পর্যন্ত গুনাহ দিয়ে শেষ করে ফেলেছি। দুনিয়ার মানুষ যদি গুনাহের কথা জানতো লজ্জায় মুখ দেখাইতে পারতাম না। আল্লাহ 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 আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও মালিক। মালিক ফিরাইয়া দিও না, জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও। মায়ার নবী রওজা পাশে দাঁড়ায় সালাম দেওয়ার সুযোগ করে দিও। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। সূরা মুমিনুন থেকে যে আলোচনা করেছি বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দাও। আল্লাহ জীবনে কোনোদিন যদি এলাকার মানুষের সাথে দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ আল্লাহ তাহাজ্জুদের সালাতের সময় হয়েছে, আল্লাহ তুমি আসমান থেকে তাকায় দেখো মালিক। কত দাড়ি পাকা মুরব্বীর হাত তুলেছে, হাজী সাহেবের হাত তুলেছে, আলেম ওলামা হাত তুলেছে, ইমাম মুয়াজ্জিম ভাইরা হাত তুলেছে, মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইরা, স্কুল পড়ুয়া, কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র ভাইরা হাত তুলেছে, কত শিক্ষিত সমাজের ভাইরা হাত তুলেছে, পর্দানিশী মা বোনেরা হাত তুলে ধরেছে। যার হাত দুখানা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনদেরকে নামাজি বানায় দাও, পর্দা করার তৌফিক দাও, স্বামীর খেদমত করার তৌফিক দাও, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো কবুল করো। যে বাড়িতে খানা খাইলাম বসলাম আল্লাহ ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো। আমার যে কলিজার টুকরা যুবকেরা কমিটির ভাইরা দোয়া চেয়েছেন, অনেকের প্রাপ্ত বয়স হয়ে গেছে, যুবক হয়ে গেছে, বিয়ে করতে মনে চায়, আল্লাহ যুবকদের বিবাহের ব্যবস্থা করে দাও। নেককার পর্দা করে নামাজ পড়ে এমন বিবি ওদের ভাগ্যে তুমি জোটায় দিও। আল্লাহ তাদের পরিবারের সব অভিভাবক যারা আছে আল্লাহ তাদেরকে তুমি সঠিক বুঝ দিয়ে দাও। আমার লেখা বই যারা কিনবে আল্লাহ তাদের হায়াত তুমি বাড়ায় দাও। বইয়ের প্রত্যেকটা পাতায় যে কথা লেখা আছে আমল করার তৌফিক দিয়া দাও। আল্লাহ এমনও শ্রোতা বসে আছে সারা রাত যদি কথা বলতাম তোমার এই কোরআনের পাগলেরা যাইতো। আল্লাহ তোমার কাছে দোয়া করি মালিক কোরআনের হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের চূড়ান্ত রাস্তা দান করো। আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে কবুল করো, মিডিয়ার ভাইদেরকে কবুল করো। আল্লাহ এলাকাবাসীকে কবুল করো, যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ এই মানুষগুলোর সাথে জান্নাতের সিঁড়িতে পরিচয় করা দিও। আল্লাহ আল্লাহ আমার মাদ্রাসায় নূরে মাদিনাকে কবুল করো। 70 জনের মতো ছাত্র, 24 জন এতিম গরিব অসহায় যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। আল্লাহ আমার মাদ্রাসাকে কবুল করো, যুব সমাজকে কবুল করো। আগামী বছর আরো বড় পরিসরে এই মাহফিলকে বাস্তবায়ন করা তৌফিক দাও। আল্লাহ এই ভাঙ্গা রাস্তার ভিতরে যারা কষ্ট করে এসেছে সবাইকে বাড়ি পর্যন্ত সঠিকভাবে পৌঁছার তৌফিক দাও। আল্লাহ কার কখন মৃত্যু হবে আমরা জানি না। যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়।
নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করিও আল্লাহ। জীবনের হতাশা পেরেশানি গুলো দূর করে দাও আল্লাহ। শুধু মসজিদ সুন্দর নয়, এই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমান আমল সুন্দর করে দিও আল্লাহ। সবাইকে নামাজি বানায় আল্লাহ। কার কি মনের বাসনা জানি না, কত মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আল্লাহ। তাদের চোখের পানি জমিনে পড়ার আগে তাদের গুনাহগুলো মাফ করে আল্লাহ। আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। আল্লাহ আমার ভাগিনা শেখ আবু ইউসুফকে কবুল করো, তার কলিজার টুকরা কন্যা সন্তান স্ত্রী সন্তান যা আছে আল্লাহ সব তুমি কবুল করো আল্লাহ। যে ভাইয়েরা দাওয়াতে কষ্ট করে এনেছেন তাদের হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লে দান কর। স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছে, লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সব যারা যেভাবে মাহফিল বাস্তবায়ন করার জন্য পরিশ্রম করেছেন, সকলের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমির হামজার মতো বানায় দেন আল্লাহ তাআলা। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।